তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক। যতদিন দেশ থাকবে বেগম জিয়ার অবদান মানুষ মনে রাখবে, সালাহউদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণে ২৬ দেশ ও ৭ আন্তর্জাতিক সংস্থাকে ইসির আমন্ত্রণ। কোন দলকে কত শতাংশ মানুষ ভোট দিতে চায় জানা গেল জরিপে। পোস্টাল ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ১৫,১১,০০০-এর বেশি নাগরিক। রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার ও ভবিষ্যতের রাজনীতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ, এবি পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা। সোমবার পৃথকভাবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, রাষ্ট্রের সংকট, ভবিষ্যৎ রাজনীতি ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। সংসদে সরকার বা বিরোধী দল যেই থাকুক, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্র কাঠামো, বেকারত্ব হ্রাস, রাজধানীর ওপর চাপ কমানো এবং নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মর্যাদাভিত্তিক পররাষ্ট্র নীতি নিয়েও মতবিনিময় হয়েছে। এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ও গণতান্ত্রিক ভূমিকা প্রত্যাশা করেন তারা এবং ভবিষ্যতেও পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যতদিন দেশ থাকবে বেগম খালেদা জিয়ার অবদান মানুষ স্মরণ করবে। তার শোককে শক্তিতে রূপান্তর করে তা শুধু নির্বাচনে নয়, দেশ ও জাতি গঠনে কাজে লাগাতে হবে। সোমবার চকরিয়ায় দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ব্যক্তিগত ত্যাগের বিনিময়ে তিনি দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, যার প্রমাণ তার বিশাল জানাজা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে। এতে মোট ৮৩ জন পর্যবেক্ষক আসতে পারেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র। আন্তর্জাতিক সংস্থার মধ্যে আছে সার্ক, কমনওয়েলথ ও আইসিএনফ্রেল ও এ-ওয়েব। ইসি আমন্ত্রিতদের যাতায়াত ব্যতীত সব খরচ বহন করবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বেসরকারি গবেষণা সংস্থা ইএএসডির এক জরিপে দেখা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন ১৯%। ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৩০০ আসনে ২০,৪৯৫ জনের মতামত নিয়ে জরিপটি করা হয়। জরিপ অনুযায়ী ৭৭% মানুষ মনে করে বিএনপি সরকার গঠন করবে, আর ১৭%-এর মতে জামায়াত সরকার গঠন করতে পারে। প্রথমবারের মতো প্রবাসীসহ বিভিন্ন শ্রেণীর ১৫ লাখের বেশি ভোটার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সোমবার নিবন্ধন শেষে মোট নিবন্ধিত ভোটার ১৫,১১,৪৯৭ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১২.৬৪ লাখ, নারী ২.৪৭ লাখ। দেশে থেকে নিবন্ধন করেছেন ৭.৪৮ লাখ ভোটার। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন সৌদি আরব থেকে ২.৩৬ লাখ। নিবন্ধনকারীরা প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ভোটের দিন থেকে অন্তত ২০ দিন আগে ডাকযোগে ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। ভোট গণনা হবে নির্বাচনের দিন।